আমাদের গ্রামের মেয়েদের ঈদ পার হলেই ঘোরাঘুরি বাদ দিয়ে মায়ের বাড়ি যাওয়ার ধুম পড়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো প্রতিবারের মতো আমি ঈদের পরের দিনই কিন্তু আমার মায়ের বাড়িতে চলে যাই। আর এবার ঈদের পরের দিনই আমি আবার আমার মায়ের বাড়ি চলে যাচ্ছি। আর এবার যাচ্ছে সাথে আমার মেয়ে, কারণ সে যাচ্ছে তার নানির বাসায়। আর তাকে সুন্দর করে ঈদের জামা পরিয়ে সাজুগুজু করে দিলাম, আর আমিও সুন্দরভাবে সাজুগুজু করে নিলাম। আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে কিন্তু আরেকটা অনুষ্ঠান আছে, মানে আমার ছোটো বোনের জন্মদিন। তো ছোটো বোনের যেহেতু জন্মদিন, সে আমার কাছে আবদার করেছে যে তুমি আমাকে একটা কেক নিয়ে এসে দিবে, আমি সেই কেকটা কাটবো। আর আমি যেহেতু বড়, আর বড়দের কিন্তু প্রচুর পরিমাণে দায়িত্ব থাকে। এইদিকে আমি আর আপনাদের ভাইয়া দুজনে চলে আসছি। আসার পরে আপনাদের ভাইয়া বলছে আমাকে প্রচুর পরিমাণে তৃষা লেগেছে, তুমি আমাকে একটু পানি খাও ঠান্ডা। তো আমার বাবার গাছের এই লেবু ছিঁড়ে তাকে আমি শরবত বানিয়ে দিব। অনেকে আবার এখানে এসে বলবেন শুধু শরবত দিলেন, আর কোনো নাস্তা দিলেন না কেন? আসলে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার সময় পাইনি। শুধু আমি এই লেবু শরবতটা বানিয়ে তাকে প্রথমে খাওয়ায়ে তারপরে আমি তাকে নাস্তা দিয়েছিলাম। আর এই লেবু শরবতগুলো, আর গ্রামের বাড়ির বুঝতেই তো পারছেন। আর আমার বাবার বাড়িতে কিন্তু মোটরও আছে, কিন্তু সে কলের ঠান্ডা পানি খাবে, তার জন্য আমি এই কলের পানি নিতে চলে। আর এটা আপনারা সবাই জানেন যারা গ্রামে বস করেন, এটাকে আমরা কিন্তু কল বলে থাকি। অনেকে অনেক নামে চিনেন। আর এই কলের ঠান্ডা পানি কিন্তু প্রচুর ঠান্ডা। আর যেহেতু অনেক গরম পড়েছে, আর আমি কিন্তু এটা টানতে ঠকে গেছি। আর এখানে এটা হলো আমার বাবার বাসা। আর এবার আমি লেবুর রস করে তাকে খাওয়াবো। তো জানি না কেমন হবে। আর আজকে মূল উদ্দেশ্য হলো আমার বোনের জন্মদিনের জন্য আসা, সেরকম কোনো কিছুই না। শুধু আমি একটা কেক নিয়ে আসছি, সেই কেকটা সে একটু আনন্দ করে কাটবে এই। কারণ সে ছোট মানুষ, বুঝতেই তো পারছেন, ছোট মানুষের কিন্তু বুদ্ধিগুলো খুব ছোট ছোট। আর বড় বোনের কাছে আবদার করছে, আবদার পূরণ না করলে তো হবেই না। আর এত পরিমাণে গরম পড়েছে, আপনাদের ভাইয়া কিন্তু এই শরবতটা খেয়ে বলছে বাহ, অসাধারণ হয়েছে। আর এখানে তার শরবত খাওয়া শেষ, এবার আমাদের শুরু হয়ে গেছে কেক কাটার পালা। আর এই কেকগুলো আমি নিয়ে আসছি, জানি না কেকটা কেমন হয়েছে, মানে কেকটা আমি দেখিনি, আপনাদের ভাইয়া নিয়ে আসছিল, আমি রেডি হয়ে বসেছিলাম। আর আমার বোনের নাম কিন্তু অ্যামি, তাই অ্যামি নামটা লেখা ছিল। আর এখন করা কেক তো আর সেভাবে অর্ডার দিয়ে বানানো না, হঠাৎ করে আজকে যেহেতু ঈদের পরের দিন, আর ঈদের পরের দিন কিন্তু দোকান খোলা থাকে না, তবুও সে অনেক কষ্ট করে এই কেকটা নিয়ে আসছে। যদিও কালকে ঈদ যদি না হতো তাহলে অর্ডার দিয়ে সুন্দর করে আমি বানিয়ে নিতাম আমার মনের মতো করে, কিন্তু তা হলো না। তো এরপর থেকে আমি চেষ্টা করব। আর এখানে আমি এটা ধরাতে কিন্তু প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলাম, কারণ কখনো আমি এর আগে এটা ধরাইনি। আর আমার বোনের জন্মদিন এর পরে অনেক কয়বার করা হলো, আর এটা কিন্তু আমি ফাটাতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। কারণ অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। আর আমরা কিন্তু দুইটাই বোন, আমাদের ভাই নেই। আমাদের আনন্দ, হাসি, কান্না সব কিছু আমাদের দুই বোনের জন্যই। আর আমার বাবা মা, আমার দুই বোন ছাড়া কেউ নেই। এদিকে আমার মেয়েকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম, ঠিক ওই সময় আমার মেয়েকেও কেক খাতে আসছিল, কিন্তু আমার মেয়েটা তো ছোট, সে তো আর কেক খেতে পারবে না। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।